প্রিয় ছাত্রছাত্রী, আমরা জানি অর্গানিক কেমিস্ট্রি খুব ভালো করে শিখতে গেলে আমাদের জানতে হবে নেম রিয়াকশান। কিন্তু বইয়ে অনেক নেম রিয়াকশান আছে, কোনগুলো পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোনগুলো আমরা সবার আগে ভালো করে পড়ব, তার জন্য আমি কিছু সিলেক্টেড নেম রিয়াকশান নিয়ে এসেছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে এবং এখান থেকে তোমরা যে নেম রিয়াকশানগুলো শেখানো হবে সেগুলোকে সবার আগে তৈরি করো। যদি এগুলো তৈরি হয়ে গিয়ে থাকে তখন তোমরা অবশ্যই আরও অন্য বিক্রিয়া যেগুলো বইয়ে রয়েছে সেগুলো পড়ো, কারণ যিনি কোয়েশ্চেন সেটার তিনি নেম রিয়াকশান দিতে পছন্দ করেন। সিবিএসসি, আইএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সব বোর্ডে একই কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন। তুমি যদি খেয়াল করো বিগত বছরের প্রশ্ন, তাহলে দেখবে প্রশ্নগুলোর মধ্যে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে লক্ষ্য করলে দেখবে বেশিরভাগ প্রশ্ন নেম রিয়াকশান থেকে কোয়েশ্চেন চলে এসছে, কিন্তু ওখানে নেম রিয়াকশানের নামটা তো বলা নেই, তাই তুমি ধরতে পারছো না ওটা কোন নেম রিয়াকশান। এইভাবে যদি নেম রিয়াকশানগুলো সব শিখে নিতে পারো, আশা করব নেম রিয়াকশান তোমাকে খুব একটা কষ্ট দেবে না। শুরু করি। টপ 10 নেম রিয়াকশানস অন অ্যালকোহল, ফেনল অ্যান্ড ইথার। অ্যালকোহল, ফেনল, ইথার চ্যাপ্টারে কোন নাম বিক্রিয়াগুলো সবার প্রথমে খুব ভালো করে পড়তে হবে? হাইড্রোবোরেশন অক্সিডেশন, এই যে রিয়াকশানটা, এটা 11এও পড়েছি। প্রস্তুতির ওপর এই বিক্রিয়াটা অবশ্যই শুধুমাত্র অ্যালিফেটিকতে বেশি অ্যাপ্লাই হবে, কিছু সাইক্লোহেক্সেনে অ্যাপ্লাই হবে। Unsymmetrical alkenes undergo hydration in anti-Markovnikov manner. Primary alcohols can be prepared from alkenes of the type RCH double bond CH2 by this process. দেখো, একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অ্যান্টি মার্কনিকভ ম্যানারে কিন্তু অ্যাডিশন হবে। সুবিধাটা কি? এই যে যৌগটা এখানে রয়েছে এর নাম প্রোপিন। প্রোপিন থেকে আমরা খুব সহজে প্রোপান 2 অল বানাতে পারবো, কিন্তু প্রোপান 1 অল খুব সহজে আমরা বানাতে পারবো না। তাহলে যখনই অ্যান্টি মার্কনিকভ ফ্যাশনে অ্যাডিশন করতে হবে, ওইচটাকে ধারে লাগাতে হবে, তখন কিন্তু আমরা হাইড্রোবোরেশন অক্সিডেশনের কথা ভাবতে পারি। হাইড্রোবোরেশন অক্সিডেশনে যে রিয়েজেন্টটা ইউজ করা হয় তাকে বলা হয় ডাইবোরেন, যেখানে আমরা দেখেছিলাম একটা বিশেষ ধরনের ব্যানানা বন্ড দেখতে পাওয়া যায়। এই ডাইবোরেন তার মোনোমার BH3 যখন প্রোপিনের সাথে রিয়াকশান করে তখন তৈরি করে ট্রাইঅ্যালকাইল বোরেন। সেই ট্রাইঅ্যালকাইল বোরেনকে আমরা যদি H2O2 NaOH দিয়ে অক্সিডেশন করি, সেখান থেকে আমরা অ্যান্টি মার্কনিকভ নিয়মে যে অ্যালকোহল হওয়ার কথা ছিল সেই অ্যালকোহলের 3টি অণু পাব। এটা হলো হাইড্রোবোরেশন অক্সিডেশন রিয়াকশন। ডাও প্রসেস, ফেনল প্রিপারেশনে একটা প্রসেস, এটা ডাও প্রসেস। ক্লোরোবেঞ্জিন থেকে সরাসরি ফেনল কি করা হয়? ক্লোরোবেঞ্জিনকে তীব্র উষ্ণতা, হাই টেম্পারেচার, হাই প্রেশার, কস্টিক সোডা সলিউশনে রিয়াকশান করানো হয়। সেখানে প্রথমে সিএলটা সরাসরি হয়ে যায় ONA, যেহেতু বেসিক মিডিয়ামে রিয়াকশান হচ্ছে। সেই ONA-কে যখন আমরা ডাইলিউট HCl ট্রিটমেন্ট করি তখন ONA-টা হয়ে যায় OH বা ফেনল। টপ 10-এর মধ্যে 3 নাম্বার রিয়াকশান আমি একটু বইয়ের সিকোয়েন্স অনুযায়ী সাজিয়েছি, তাই টপ 10-এর মধ্যে আবার টপ 1 কোনটা সেরকমভাবে যদি সেই মোবাইলে তোমরা বিভিন্ন ভিডিও দেখো যে এই সময় কোন মোবাইলটা সবচেয়ে ভালো, 5 নাম্বার থেকে শুরু হয়, লাস্টে 1 নাম্বার অর্থাৎ সবচেয়ে বেস্ট মোবাইল আসে, সেরকম যদি লিখতে হতো তাহলে কিন্তু রাইমার টিমান আমার মনে হয় 1 নম্বরে চলে যেত। কিন্তু যেহেতু আমি একটা অর্ডার মেনটেন করার চেষ্টা করেছি, বইয়ে যখন চ্যাপ্টারটা শুরু করবে তখন শুরু থেকে শেষ পর্যন্ত, ওই জন্য রাইমার টিমানকে আমি 3 নম্বরে রেখেছি। কিন্তু রাইমার টিমান আমি বলবো সবার প্রথমে পড়বে, সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি কেউ এখান থেকে একটা বিক্রিয়া পড়ে যাও তাহলে সেটা রাইমার টিমান পড়বে, আর ইথার থেকে পড়বে উইলিয়ামসন সিনথেসিস। এসো রাইমার টিমান আমরা একটু শিখি কী বিক্রিয়াটাই হয়। রাইমার টিমান রিয়াকশানে ফেনল থেকে একটা স্পেশাল কম্পাউন্ড তৈরি হয় যাকে আমরা বলি স্যালিসিল অ্যালডিহাইড, যার নাম হলো অর্থোহাইড্রক্সি বেঞ্জালডিহাইড বা স্যালিসিল অ্যালডিহাইড। এখানে একটা ইলেকট্রোফাইল তৈরি হয়, এখানে একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। সেই ইলেকট্রোফাইলটার নাম ডাইক্লোরোকার্বিন। অনেক সময় অবজেক্টিভে নিট, জয়েন্ট, জেনপাস এগুলোতে চলে আসে। কি হয়? ক্লোরোফর্ম, সোডিয়াম হাইড্রক্সাইড। অনেক সময় হোয়াট হ্যাপেন্স ওয়েনের মতো লেখা থাকে কস্টিক সোডার প্রেজেন্সে ক্লোরোফর্ম, তখন কিন্তু কস্টিক সোডাটা যে সোডিয়াম হাইড্রক্সাইড সেটা তোমাদের জানতে হবে। 65 ডিগ্রি টু 70 ডিগ্রি সেন্টিগ্রেড। ফেনলকে যখন ক্লোরোফর্ম কস্টিক সোডার প্রেজেন্সে হিট করি তখন এরকম একটা ইন্টারমিডিয়েট তৈরি হয়, যেটা
পরে আবার রিয়াকশান করে CHCl2 সে পরে CHOH হয়, সেই CHOH থেকে CHO হয়। আমরা যেটা পাই সেটা হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড, তার অর্থ পজিশনে একটা ফর্মিল গ্রুপ অর্থাৎ CHO গ্রুপ অ্যাড হয়ে যায়। ফাইনালি যখন ডাইলিউট HCl দিই তখন এটা হয়ে যায় OH আর এটা হয়ে যায় CHO। তাহলে কি চেঞ্জ হলো? OH এর অর্থ পজিশনে একটা CHO এলো। এখানে মনে রাখতে হবে এটা কিন্তু মেজর প্রোডাক্ট, প্যারা আইসোমারও কিন্তু একটা তৈরি হয়, সেটা মাইনর বলে আমরা লিখি না, অর্থাৎ প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইডও তৈরি হয়, সেটা মাইনর। রাইমার-টিমার রিয়াকশান কী কাজে লাগলো? স্যালিসিল অ্যালডিহাইড তৈরি করতে, ফেনলের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ ইন্ট্রোডিউস করতে। এবার আরেকটা স্যালিসিল অ্যালডিহাইডের মতোই কম্পাউন্ড যার নাম স্যালিসাইলিক অ্যাসিড, যেখান থেকে অনেক ইম্পর্টেন্ট কম্পাউন্ড তৈরি করা যায়, সেইটাকেও আমরা একটু রিয়েজেন্টটাকে মডিফাই করে তৈরি করতে পারি। রিয়েজেন্টটাকে মডিফাই কীভাবে করব? ক্লোরোফর্মের জায়গায় আমরা আরেকটা Cl বাড়িয়ে দেবো, অর্থাৎ CCl4 নেবো, কার্বন টেট্রাক্লোরাইড, যাতে আমার এই যে CHCl2 সেটা হয়ে যায় CCl3, তাহলে 3টে OH হবে, অ্যাসিড গ্রুপ হয়ে যাবে। তাহলে যখন CCl4 ইউজ করব তখন কিন্তু আমার তৈরি হবে প্রথমে ONA, তারপরে CO2Na, তারপরে ডাইলিউট HCl যখন ট্রিটমেন্ট করব তখন দুটোই হয়ে যাবে OH, আর এটা হয়ে যাবে COOH, এর নাম স্যালিসাইলিক অ্যাসিড। এই স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুতির আরেকটা বিক্রিয়া আমরা পাবো একটু পরে, যেটার নাম কোলবে রিয়াকশন, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমরা রাইমার-টিমারের অ্যাপ্লিকেশন হিসেবে ভাবতে পারি যে রিয়েজেন্টটাকে যদি একটু চেঞ্জ করে নিই, CCl4 দিই, তাহলে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। বিগত বছরগুলোতে কিন্তু প্রশ্ন এসছে, ফেনলকে একবার CHCl3 দিয়েছে, NaOH দিয়েছে, আরেকবার CCl4 NaOH দিয়েছে। মনে রাখবো CHCl3 দেওয়া থাকলে স্যালিসিল অ্যালডিহাইড, CCl4 দেওয়া থাকলে স্যালিসাইলিক অ্যাসিড। ওই যে বললাম আরেকটা রিয়াকশন কোলবে স্মিথ, ফেনল যদি 1 নাম্বার হয় তাহলে এটা 2 নাম্বার, কিন্তু বইয়ের সিকোয়েন্স অনুযায়ী 4 নাম্বারে রেখেছি আমি টপ 10-এর মধ্যে। হোয়েন ড্রাই সোডিয়াম ফেনেট, তাহলে এখানে কিন্তু আমরা সোডিয়াম ফেনেট নিয়ে বা ফেনক্সাইড নিয়ে বিক্রিয়া শুরু করছি, যেখানে রাইমার-টিমারে ফেনল নিয়ে শুরু করেছিলাম। এটা অনেক সময় পরীক্ষার সময় কনফিউশন হয় যে ফেনল দিয়ে শুরু করব না ফেনক্সাইড দিয়ে তৈরি করব। তখন কিন্তু ফেনল দিয়ে শুরু হবে যখন রাইমার-টিমার অর্থাৎ ক্লোরোফর্ম NaOH, আর ফেনক্সাইড বা ফেনেট দিয়ে তৈরি হবে ONA যখন আমার কোলবে। এটা ভালো নাম, কোলবে স্মিথ রিয়াকশন, কোলবে বলেও চলে। কি হয়? ড্রাই সোডিয়াম ফেনেট ইজ হিটেড অ্যাট 120 ডিগ্রি টু 140 ডিগ্রি সেন্টিগ্রেড উইথ CO2 আন্ডার হাই প্রেশার। Sodium salt of orthohydroxybenzoic acid, that is sodium salicylate, is obtained. তাহলে কার্বন ডাইঅক্সাইড এখানে থাকবে, কেন? এই কার্বন ডাইঅক্সাইড কী করবে? আমার অর্থ পজিশনে কার্বক্সিলিক গ্রুপ তৈরি করবে। আগে কি করে হচ্ছিল? দেখবে CCl4 ছিল, সেই CCl4 আমার অর্থ পজিশনে কার্বক্সিলিক গ্রুপ তৈরি করছিল, এখানে CO2 তৈরি করবে। CO2 থেকে আমরা বুঝতেই পারছি অলরেডি CO আছে, শুধু একটা H চলে এলেই হবে। তাহলে এই রিয়াকশানের মাধ্যমে যখন CONA হবে, তাকে অ্যাসিড হাইড্রোলিসিস করলেই আমার হয়ে যাবে COH। এই জায়গাটায় খেয়াল রাখতে হবে যে যখন আমরা সোডিয়াম ফেনেট নেব তখন রিয়াকশানের পর ONA আর COH এর মধ্যে COH সে অ্যাসিডিক বলে ওর প্রোটনটা ONA নিয়ে OH হয়ে যাবে। তাই এখানটা আমাদের অনেক সময় ডাউট থাকে যে এটা OH হবে আর এটা CONA হবে, না এটা ONA হবে এটা COH হবে। উত্তর হচ্ছে এটা OH হবে, এটা CONA হবে। বেসিসিটি দিয়ে তোমরা ব্যাপারটা খেয়াল রাখবে যে O- সেই প্রোটনটাকে রাখবে না, নিয়ে নেবে, তাহলে OH হয়ে থাকবে, এটা সল্ট হয়ে থাকবে। তার জন্য কি আমরা বলছি সোডিয়াম স্যালিসাইলেট। ফাইনাল যখন ডাইলিউট HCl দিয়ে অ্যাসিড ট্রিটমেন্ট করব তখন তৈরি হবে অর্থোহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, যার নাম স্যালিসাইলিক অ্যাসিড। কোলবে রিয়াকশান কেন এত ইম্পর্টেন্ট? তখন কোলবে রিয়াকশানে থেকে যে প্রোডাক্টটা পেলাম সেই প্রোডাক্ট থেকে আমরা 3টে ইম্পর্টেন্ট কম্পাউন্ড বানাতে পারি, যেটা পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়, কম্পিটিটিভ এক্সামেও আসে। তার আগে একটু আমরা নোট খেয়াল করি, সেটা হচ্ছে আগে যেমন আমরা দেখলাম CCl2 ইলেকট্রোফাইল, এখানে কি ইলেকট্রোফাইল? এগুলো সব অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তাহলে এখানে ইলেকট্রোফাইল হচ্ছে CO2, অ্যাক্টস অ্যাজ ইলেকট্রোফাইল। এই যে সোডিয়াম ফেনেট নিয়েছি, এই জায়গায় যদি পটাশিয়াম ফেনেট নিতাম তাহলে কি হতো? তাহলে কিন্তু এক্সক্লুসিভলি প্যারাহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড তৈরি হতো, অর্থোহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড পেতাম না। পরে শিখবে একটা চিলেট কম্পাউন্ডের ব্যাপার আছে, সেইখানে এই ব্যাপারটা হয়। কোন 3টে ইম্পর্টেন্ট কম্পাউন্ড এই স্যালিসাইলিক অ্যাসিড থেকে তৈরি করতে পারি? একটা হচ্ছে অ্যাসপিরিন,
প্রায়ই জিজ্ঞেস করা হয় অ্যাসপিরিনের কেমিক্যাল নাম কি? উত্তর হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। কেমন দেখতে? এই যে স্যালিসাইলিক অ্যাসিড ছিল OH, এর এইচটা অ্যাসিটাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট হয়ে যাচ্ছে, ওই জন্য এর নাম অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। কিভাবে হবে? আমাকে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিতে হবে আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নিতে হবে। যখন অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, দ্যাট ইজ AC2O, এরকমও কোয়েশ্চেনে লেখা থাকতে পারে AC2O, তার মানে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অর যেমন দেখতে আমরা অভ্যস্ত সেটাও লেখা থাকতে পারে CH3CO2O। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সাথে ট্রিটমেন্ট করব, তখন অ্যাসাইলেশন হবে, দিয়ে OCO-CH3 তৈরি করবে। এই যে অ্যাসপিরিন পাবো, এই অ্যাসপিরিনটা আমার ব্যথা কমানোর ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, অ্যানালজেসিক। হার্ট অ্যাটাক থেকে বাঁচার জন্য, যেহেতু এটা অ্যান্টি কোয়াগুলেন্ট এজেন্ট আছে, তাই হার্ট অ্যাটাক থেকে বাঁচানোর জন্য ব্যবহার করা হয়। স্যালল আরেকটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড, যেটা ইন্টারনাল অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ হয়। ভেতরে কোথাও ক্ষত আছে তাকে সারাতে হবে। বাইরে ক্ষত থাকলে তো আমরা বিভিন্ন অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহার করি, কিন্তু ভেতরে থাকলে তো সেই ক্রিমটা লাগানো যাবে না, কেন সেটা এক্সটার্নাল ইউজ। তাহলে ভেতরে কিছু হলে তখন এই স্যালল থেকে ওষুধ তৈরি হয়। একই রকমভাবে আমরা স্যালিসাইলিক অ্যাসিড নিয়ে নিলাম, এখানে এস্টারিফিকেশন বিক্রিয়া করব, তার জন্য একটা ফেনল নিলাম আর একটা POCl3 নিলাম। এই ফেনলের যেটা অ্যালকোহলের মতো, সেটাই অ্যাসিড গ্রুপের সাথে এস্টারিফিকেশন করবে, তৈরি হবে ফিনাইল। দেখো ফিনাইল যেমন মিথাইল হয়, ফিনাইল স্যালিসাইলেট, তার মানে স্যালিসাইলিক অ্যাসিডের সাথে ফেনলের এস্টার, ফিনাইল স্যালিসাইলেট। লাস্ট মিথাইল স্যালিসাইলেট, এটাও একটা এস্টার, এখানে যেমন ফিনাইল, এখানে চলে আসবে মিথাইল। তাহলে আমরা কী নেবো? আগের বার নিয়েছিলাম ফেনল C6H5OH, এবার আমরা নেবো মিথানল CH3OH। একই রকমভাবে স্যালিসাইলিক অ্যাসিড নেবো, যখন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড রিফ্লাক্স দেবো তখন সেটা তৈরি হবে মিথাইল স্যালিসাইলেট, যার আরেকটা নাম অয়েল অফ উইন্টারগ্রিন। এই অয়েল অফ উইন্টারগ্রিন এটা পেন রিলিভিং অয়েনমেন্টস। আমরা বিভিন্ন অম্লতাঞ্জন, মাথা ব্যথার জন্য বলিনি, প্রলিনি, বিভিন্ন রকম ব্যথার ওষুধ ব্যবহার করি, সেইগুলোর মধ্যে যে অয়েনমেন্ট, তার মধ্যে যে স্মেলটা আছে, সেই স্মেলটাকে আমরা বলা হচ্ছে অয়েল অফ উইন্টারগ্রিন। সেরকম একটা গন্ধ তুমি পাবে, ওখানে অয়েল অফ উইন্টারগ্রিন দেওয়া থাকে পেন রিলিভের জন্য, এবং সেখানে যে স্মেলটা পাচ্ছ না, সেই স্মেলটা ওইরকম কম্পাউন্ড যেখানেই আছে সেখানে ওই গন্ধটা পাবে অয়েল অফ উইন্টারগ্রিনের। আমরা শুধু মনে রেখে দেবো ব্যথা কমানোর ওষুধ হিসেবে ব্যবহার করা হয় মিথাইল স্যালিসাইলেট। তাহলে আমরা তিনটে ইম্পর্টেন্ট কম্পাউন্ড পেলাম, একটা অ্যাসপিরিন, একটা স্যালল, একটা মিথাইল স্যালিসাইলেট। এই তিনটে কম্পাউন্ড যেখান থেকে তৈরি করা হলো সেটা হলো স্যালিসাইলিক অ্যাসিড। আর স্যালিসাইলিক অ্যাসিড পেলাম কোলবে স্মিথ কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে হাই প্রেসার হাই টেম্পারেচারে। টপ 10-এর মধ্যে টপ 3 যদি কখনো বলা হয় তাহলে রাইমার টিম্যান, কোলবে, উইলিয়ামসন। এবার আমরা চলে আসবো সেই উইলিয়ামসন সিনথেসিস, যেটা ইথার প্রিপারেশনের রিয়াকশন, এবং ইথার থেকে তোমাদের একটাই নেম রিয়াকশন আসে, সেটা হচ্ছে উইলিয়ামসন। সেই জন্য ওটা প্রায়ই আসে পরীক্ষাতে, CBSE স্টুডেন্ট, HSS স্টুডেন্ট সবাই দেখবে, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছো তারাও দেখবে অবশ্যই। উইলিয়ামসন সিনথেসিস ছাড়া ইথার থেকে আরেকটা জিনিস পড়তে হয়, সেটা হলো HI এর সাথে রিয়াকশন বা HBr এর সাথে রিয়াকশন, কোথায় ক্লিভেজ হবে, কখন SN1 হবে, কখন SN2 হবে, সেটা। তাছাড়া উইলিয়ামসন সিনথেসিস একটাই নেম রিয়াকশন, সেটা আমাদের খুব ভালো করে পড়তে হয়। চলে এসো আমরা উইলিয়ামসন সিনথেসিস শিখি। উইলিয়ামসন সিনথেসিস সবার প্রথমে আমার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে দুটো জিনিস ব্যবহার করা হয়। একটা হচ্ছে অ্যালকক্সাইড, সোডিয়াম বা পটাশিয়াম সল্ট অফ অ্যালকোহল, আরেকটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডস। তাহলে অ্যালকক্সাইড যারা একটু পড়াশোনা করছো তারা বুঝতে পেরে গেছো, নিউক্লিওফাইল। অ্যালকাইল হ্যালাইড ইলেকট্রোফাইল। তাহলে এখানে একটা SN2 রিয়াকশান হবে। কি রিয়াকশান হবে? SN2 রিয়াকশান। কীভাবে হবে? অ্যালকক্সাইডের O- অ্যালকাইল হ্যালাইডের যে কার্বনের সাথে হ্যালাইড অ্যাড হয়ে আছে সেই কার্বনে একটা ব্যাকসাইড অ্যাটাক করবে, তৈরি করবে ইথার। যেমন এখানে একটা ইথার তৈরি হয়েছে যাকে আমরা বলছি ফিনাইল মিথাইল ইথার অর্থাৎ অ্যানিসোল। কিন্তু এই রিয়াকশানে কিছু লিমিটেশন আছে। কি লিমিটেশন আছে সেটা একটু বুঝতে হবে। যদিও সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল ইথার তৈরি এটা একটা বেস্ট মেথড, লিমিটেশনটা কি একটু দেখি। এই যে দুটো সিম্পল আমরা নিয়েছি, অ্যালকক্সাইডটাও সিম্পল, অ্যালকাইল হ্যালাইডটাও সিম্পল। সিম্পল মানে বলতে চাইছি প্রাইমারি টাইপ, তার জন্য এখানে SN2 রিয়াকশানে কোনো অসুবিধা হয়নি, খুব সহজে আমরা পেয়ে গেছি ইথাইল মিথাইল ইথার, আর এই Na আর I সরে গেছে, দিয়ে NaI।
কিন্তু কখনো যদি এমন হয় যে আমাকে তৈরি করতে হবে টার্ট বিউটাইল ইথাইল ইথার, তাহলে আমি কার অ্যালকাইল হ্যালাইড নেব, কাকে অ্যালকক্সাইড বানাবো, অর্থাৎ ক্লিভেজটা এই দিকে হবে না এই দিকে হবে। যদি আমি এইটাকে খেয়াল করি তাহলে অ্যালকক্সাইড হচ্ছে CH3CH2ONA আর অ্যালকাইল হ্যালাইড হচ্ছে CH3CI টারসিয়ারি বিউটাইল আয়োডাইড সোডিয়াম ইথক্সাইড। কিন্তু এটা বেস্ট হবে না, কারণ টারসিয়ারি বিউটাইল আয়োডাইড সে হবে স্টেরিক্যালি হিন্ডার্ড, তাই স্টেরিক ফ্যাক্টরটা আমাকে কনসিডার করতে হবে, দেখতে হবে। সেই জন্য আমরা এই ক্লিভেজটাকে করব, এটাকে নেব, এই জায়গাটা ভাঙবো, এটাকে নেব ONA, এটাকে নেব আয়োডাইড। তাহলে এটা সিম্পল প্রাইমারি, খুব সহজেই ওটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে। দেখি তাহলে কি নিয়েছি, আমরা নিয়েছি সোডিয়াম টার্ট বিউটক্সাইড CH3CONA, আর আমরা নিয়েছি ইথাইল ব্রোমাইড। এই নিউক্লিওফাইল সে গিয়ে অ্যাটাক করেছে কার্বনে, ব্রোমিন বেরিয়ে গেছে, তৈরি হয়েছে টারসিয়ারি বিউটাইল ইথাইল ইথার। যদি উল্টোটা নিতাম তাহলে কি পেতাম না ইথার? না, ইথার ইজ নট প্রডিউস। তখন কি হতো, এটা বেসের কাজ করতো, এখান থেকে একটা প্রোটন নিত, দিয়ে এলিমিনেশন রিয়াকশন করতো, দিয়ে এরকম একটা অ্যালকিন পেতাম। উইলিয়ামসন সিনথেসিস SN2 বিক্রিয়া হয় স্টেরিক্যালি হিন্ডার্ডের ব্যাপারটা, কাকে অ্যালকাইল হ্যালাইড বানাবো, কাকে আমি অ্যালকক্সাইড বানাবো, সেটা খেয়াল করে নিতে পারলে আমার মনে হয় উইলিয়ামসন সিনথেসিসের সমস্ত প্রশ্ন আসবে, সেগুলো তোমরা করতে পারবে। একটু লিমিটেশনটা পড়ে নিই। ইট ইনভলভস SN2 রিয়াকশন, ইট ইজ ভেরি সাসেপ্টেবল টু স্টেরিক হিন্ড্রেন্স। স্টেরিক হিন্ড্রেন্সে খুব সাসেপ্টেবল, একটু কিছু গন্ডগোল হলেই সে কিন্তু প্রোডাক্ট দেবে না, এলিমিনেশনে চলে যাবে। দিকে দেখলাম এলিমিনেশন হয়ে যাবে। ডিউ টু লিস্ট স্টেরিক হিন্ড্রেন্স দ্য প্রাইমারি হ্যালাইডস আর মোস্ট রিয়াক্টিভ। তাহলে আমাকে সবসময় প্রাইমারি হ্যালাইড চুজ করতে হবে যেটা মোস্ট রিয়াক্টিভ। এই কটা রিয়াকশান সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সবার আগে পড়বে। এরপরে যদি কেউ শিখতে চাও টপ 10-এর বাকিগুলো আমি বলছি। একটা হচ্ছে শর্টেন-বাউম্যান রিয়াকশন, যেটা আর কিছুই নয়, বেনজোইলেশন অফ ফেনল। এখানে বেনজোইল ক্লোরাইড C6H5COCl, ফেনল আর কস্টিক সোডা নেওয়া হয়। এই H আর Cl বেরিয়ে যায়, আমি মার্ক করছি, দেখো এই H আর Cl বেরিয়ে যায়, দিয়ে এখানে বেনজোইলেশন হয়, ফিনাইল বেনজোয়েট তৈরি হয়, বেনজোইক অ্যাসিডের ফিনাইল এস্টার, এরকমভাবে বেনজোইলেশন হয়। এটাকেই বলা হয় শর্টেন-বাউম্যান রিয়াকশন। 7 নম্বরে আমরা পড়ব বুভো-ব্লাঙ্ক রিডাকশন। পরীক্ষাতে কখনো কখনো আসে। বুভো-ব্লাঙ্ক রিডাকশন কিছুই নয়, এস্টারের সোডিয়াম ইথানল অর্থাৎ সোডিয়াম অ্যালকোহল ইউজ করে এস্টারের রিডাকশন, এবং এস্টারকে যদি বিজারণ করি তাহলে সেখান থেকে আমরা অ্যাসিড আর অ্যালকোহল পাবো, সেই অ্যাসিড থেকে আবার বিজারণ করলে আমরা অ্যালকোহল পাবো, ফাইনালি আমরা দুটো অ্যালকোহল পাবো। তাহলে অ্যাসাইল পার্ট, যেটাকে আমরা অ্যাসাইল বলছি, এই পার্টটা এখান থেকে কিন্তু সবসময় আমরা প্রাইমারি অ্যালকোহল পাবো। আর এখানে যে পার্টটা থাকবে, এখানে আপাতত প্রাইমারি আছে, অন্য কিছু থাকলে সেই অ্যালকোহল পাবো। সহজ বুভো-ব্লাঙ্ক, তার আর কিছুই নয়, এস্টারের সোডিয়াম অ্যালকোহল ব্যবহার করে অ্যালকোহল তৈরি, বিজারণ বিক্রিয়া। এলস পারসালফেট অক্সিডেশন 8 নম্বরে আমি রেখেছি, টেস্ট পেপারে অনেক সময় কোয়েশ্চেনে দেখেছো। ফেনলের একটা OH আছে, যদি প্যারাপোজিশনে আরও একটা OH নিয়ে আসতে হয়, যাকে আমরা কুইনল বলি, তাহলে আমরা এই রিয়াকশানটা করব। এখানে একটা স্পেসিফিক রিয়েজেন্ট এটা ইউজ করতে হবে, সেটা হলো K2S2O8, অ্যালকালাইন K2S2O8। এটা ইউজ করে আমরা যখন অ্যাসিড ট্রিটমেন্ট করব তখন পেয়ে যাব কুইনল। এটা হলো আমার এলস পারসালফেট অক্সিডেশন, পারসালফেট ইউজ করে অক্সিডেশন করা হচ্ছে, এলস পারসালফেট অক্সিডেশন। বার্চ রিডাকশন অনেকগুলো চ্যাপ্টারেই আছে, কিন্তু বার্চ রিডাকশন অফ ফেনল কেন বললাম 9 নম্বরে, তখন ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি কখনো থাকে আর তার যদি বার্চ রিডাকশন হয়, তাহলে 3টে বন্ড, আমি সার্কেল দেখিয়েছি, তুমি নাম বন্ডও দেখাতে পারো, 3টে বন্ড সে 2টো বন্ড হবে, এবং যখন 2টো বন্ড হবে তখন কোন দিকে হবে, ডোনেটিং গ্রুপ যদি থাকে তাহলে গ্রুপ যেখানে আছে তার সাথে লেগে বন্ড হবে একটা, তাহলে এখানে একটা হবে, এখানে একটা হবে। কিন্তু যদি কখনো এমন হয় উইথড্রয়াল গ্রুপ হয়, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তখন কিন্তু দূরে হবে। যদি কখনো কার্বক্সিলিক অ্যাসিডের বার্চ করো বা অ্যালডিহাইডের বার্চ করো, তখন ব্যাপারটা বুঝতে পারবে। তাহলে এখানে ইনল তৈরি হলো, এর সাথেই দেখো এই জায়গাটা আমি আবারও বললাম, যেখানে গ্রুপ আছে সেখানে লেগে হবে, হয় এদিকে নয় এদিকে। এই ইনলটা কিটোতে কনভার্ট হয়, দিয়ে তৈরি করে 3-সাইক্লোহেক্সিনোন। অনেক সময় কঠিন কোয়েশ্চেন আসে, কনভার্ট ফেনল টু 3-সাইক্লোহেক্সিনোন।
তখন কিন্তু একবারও আমাদের মাথায় আসে না এটা বার্চ রিডাকশন করে হবে। তো এটাকে কিন্তু অভ্যাস করতে হবে, মাথায় রাখতে হবে যে ফেনল থেকে 3-সাইক্লোহেক্সিনোন তৈরি করতে গেলে আমাকে ভায়া বার্চ রিডাকশন করতে হবে, যার রিয়েজেন্ট হলো সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া। লাস্ট যেটা আইডেন্টিফিকেশন টেস্টের মধ্যে পড়ছে সেটা আমরা পড়ব, টপ 10-এর লাস্ট রিয়াকশন। অনেকক্ষণ সময় হয়ে গেল আমি বুঝতে পারছি, বাট এটা একবার দেখে নিতে পারলে অ্যালকোহল ফেনলের নেম রিয়াকশন নিয়ে তোমাদের আর ভাবতে হবে না, এই কটা নেম রিয়াকশন পড়ে নিলেই হবে। লিভারম্যান রিয়াকশন, লিভারম্যান রিয়াকশনের ঘটনাগুলো একটু বুঝতে হয়, কেন প্র্যাকটিক্যালি লিখতে হয়। হোয়েন ফেনল ইজ ট্রিটেড উইথ সোডিয়াম নাইট্রাইট dissolve in concentrated sulfuric acid, a red color appear. ফেনলকে যখন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড মিশিয়ে তার মধ্যে সোডিয়াম নাইট্রাইট NaNO2 দিয়ে ডিজলভ করব, তখন আমরা দেখব যে লাল রং তৈরি হলো। কিন্তু এই কালারটাই চেঞ্জ হবে ব্লুতে যখন আমরা অ্যাকোয়াস NaOH অ্যাড করব। তাহলে কেন লালটা ব্লু হলো সেটা বিক্রিয়া দিয়ে বোঝার চেষ্টা করি। সবার প্রথমে NaNO2 আর H2SO4 এরা পরস্পর বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড তৈরি করে HNO2। কীভাবে করে? Na2SO4 প্লাস HNO2। ফেনল এই নাইট্রাস অ্যাসিডের সাথে রিয়াকশান করে, আমি HONA করে নাইট্রাস অ্যাসিডকে লিখেছি। ওয়াটার এলিমিনেট হয়, নাইট্রাস অ্যাসিডে অনেক বিক্রিয়া দেখবে, ভিক্টর মিয়ার টেস্ট, অ্যামিনের ক্ষেত্রে রিয়াকশান, সেখানে দেখবে প্রায়ই ওয়াটার এলিমিনেশন হয়। দিয়ে এরকম একটা কম্পাউন্ড হয়, এদিকে OH এদিকে NO, এর রিঅ্যারেঞ্জমেন্ট হয়, দিয়ে তৈরি হয় এরকম কুইনোন। এখানে কিন্তু বেঞ্জিন রিংয়ের সব বন্ড আছে, 3টে বন্ড আছে, কুইনোন টাইপের একটা কম্পাউন্ড হয়। এই কুইনোন যেটা পেলাম সেটা আমার আরেকটা ফেনলের সাথে রিয়াকশন করে। তাহলে রিঅ্যারেঞ্জমেন্টের পর কুইনোন পেলাম, ও ডবল বন্ড, বেঞ্জিন রিং দুটো বন্ড, ডবল বন্ড, NOH, সে ফেনলের সাথে রিয়াকশন করছে, দিয়ে ওয়াটার এলিমিনেট করছে, দিয়ে তৈরি করছে ইন্ডোফেনল। ইন্ডোফেনল যেটা লাল রঙের হয়। কিভাবে হচ্ছে? এই NOH এর OH আর H বেরিয়ে যাচ্ছে, দিয়ে তৈরি হচ্ছে ও ডবল বন্ড, বেঞ্জিন রিং দুটো বন্ড, 3টে নয়, ডবল বন্ড N। এবার নর্মাল ফেনল, ফেনলের প্যারা পজিশনে এটা অ্যাড হয়েছে রেড। একে যখন সোডিয়াম হাইড্রক্সাইড দিচ্ছি তখন OHটা ইন্ডোফেনলের সোডিয়াম সল্ট হচ্ছে, ONA হচ্ছে, তাই কালারটা হয়ে যাচ্ছে ব্লু। একটু স্ট্রাকচারটা খটোমটো, বাট স্ট্রাকচারটা যদি কেউ মিডিয়াম স্টুডেন্ট না করতেও পারো রিয়াকশানগুলো, অ্যাটলিস্ট কি রিয়াকশানে চেঞ্জ হচ্ছে কালারগুলো সেটা একটু খেয়াল করো। আর পরীক্ষা হয়ে গেলে জয়েন্টের জন্য অবশ্যই রিয়াকশানগুলো অভ্যাস করবে, না হলে কিন্তু পারবে না। এটা গেল টপ 10 নেম রিয়াকশান অফ অ্যালকোহল ফেনল ইথার। আমার টপ 10 নেম রিয়াকশান অফ অ্যালডিহাইড কিটোন রেডি হয়ে গেছে, সময় পেলেই আমি তোমাদের ওটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। আশা করছি উপকারে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমার পরিশ্রমটা করতে ভালো লাগবে এবং নতুন করে তোমাদের আরও বেশি করে আমি স্টাডি মেটেরিয়াল বানাতে পারবো। ফিডব্যাক অবশ্যই দেবে।